This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। রথযাত্রার আগে আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীঘায় পৌঁছে যাচ্ছেন। কখন যাবেন, নিরাপত্তার বিষয়টি কিভাবে নজরদারি রাখছে প্রশাসন, সব বিষয়ে আমাদের রিপোর্টার দীক্ষা বইয়ার কাছ থেকে আমরা ডিটেল জানবো। দীক্ষা, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দীঘার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন একটু পরেই। প্রথমে চপারে করে যাওয়ার কথা ছিল, কিন্তু আবহাওয়া খারাপের জন্য তিনি বাই রোডই যাবেন। নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই দীঘায় কিন্তু আমরা জানি যে কলকাতা পুলিশ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পুরো আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। তার কারণ দীঘায় যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে অক্ষয় তৃতীয়াতে, সেখানে যেমন জনসমাগম দেখা গিয়েছিল, এবার দীঘার জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা, ফলে সেখানে মুখ্যমন্ত্রী রথ টানবেন এবং তার সাথে বিভিন্ন মন্ত্রীরাও থাকবেন এবং অনেক বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন। ফলে সিএম এর যে নিজস্ব সিকিউরিটি বলয় থাকে সেই বলয় তো থাকবে, পাশাপাশি যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর পরিমাণে এমনকি আমাদের নজর থাকবে। দীক্ষা, আপাতত ধন্যবাদ। আর দিলীপ ঘোষ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে গিয়েছিলেন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন। সেই দিলীপ ঘোষই আবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রথ নিয়ে রাজনীতি করার অভিযোগ করছেন। তিনি বলছেন এত মাতামাতি কিসের একটা মন্দির নিয়ে। একই সঙ্গে তার অভিযোগ যে ভোট ব্যাংককে সামনে রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত মাতামাতি করছেন মন্দির নিয়ে। জগন্নাথ দেবকে কে ছোট করবে আর কে বড় করবে? জগন্নাথ দেব তার জায়গায় আছেন, ঠিক আছে, আপনারা মন্দির করেছেন, ভালোই তো, কিন্তু তার মানে বাকি সমস্ত কাজ ফেলে দিয়ে কেবল জগন্নাথ মন্দির আর রথযাত্রা হবে, তো এ তো খুবই দুর্ভাগ্যজনক। তার মানে আপনাদের কাছে আর কোনো ইস্যু নেই, মানুষের কাছে কোনো সমস্যা নেই, এইটা দেখিয়ে ভোট নিতে চাইছেন। আমার মনে হয় এটা খুব বড় ভুল করছে। আর এই সময়কে কাজে লাগিয়ে অনেক হোটেলের দাম বিশাল বেড়ে যায়, কিন্তু সেটা করা যাবে না রথযাত্রার আগে। তাই দীঘায় হোটেল ভাড়ায় লাগাম টানতে প্রশাসন করা হয়েছে। নির্দেশ অমান্য করলে লক্ষ টাকা জরিমানা, প্রয়োজনে বাতিল হয়ে যেতে পারে লাইসেন্স, এমনটাই করা হয়েছে প্রশাসন। পুরনো এবং নতুন দীঘার হোটেল সংগঠনগুলোর কর্মকর্তাদের নিয়ে গতকাল বৈঠক করেন জেলাশাসক তথা ডিএসডি এর চেয়ারম্যান পূর্ণেন্দু মাঝি। দুই অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায়, নেহা বন্দ্যোপাধ্যায় ছিলেন। ডিএসডি এর প্রশাসক নীলাঞ্জন মণ্ডল ছিলেন। পর্যটকদের সহায়তার জন্য চালু করা হয়েছে উন্নয়ন পর্ষদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে উল্লেখ করে ঘর ভাড়ার তালিকা হোটেলে হোটেলে ডিসপ্লে করা বাধ্যতামূলক করা হয়েছে। বিপুল পর্যটক সমাগমের বিষয়টা মাথায় রেখে পরিচ্ছন্নতার কথার উপরও জোর জোর দিচ্ছে প্রশাসন, এবং কোনোভাবেই দাম বাড়ানো যাবে না হোটেলের, সেই কারণে এই কড়াকড়ি। দীঘা প্রোগ্রেসিভ হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যেটা প্রশাসক, জেলা প্রশাসক এবং এখানকার লোকাল প্রশাসক যারা, তাদের সঙ্গে বসে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করলাম যে প্রত্যেকটা হোটেলে রুমের রেন্টটা ফিক্সড করে সমস্ত হোটেলে টাঙিয়ে রাখতে হবে এবং রেটটা ওপেন করতে হবে, এটা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে মানুষকে কোনোরকমভাবে যারা পর্যটক আসবে দীঘাতে তাদের কোনোরকম হ্যারাসমেন্ট করা যাবে না। তা হচ্ছে ট্যারিফ রেট নিতেই হবে, আমাদের তো আছেই ট্যারিফ রেট, আমরা ট্যারিফ রেটে নিই, ট্যারিফ রেটে বেশি নিই যা যেহেতু। আর জেলা শাসকের যেটা নির্দেশ এসছে আমাদের প্রত্যেকটা হোটেল মালিকের কাছে যে ট্যারিফ রেট নিতেই হবে, ট্যারিফ রেট হোটেলে লাগাতে হবে। ট্যারিফ রেটের বাইরে কেউ গেলে ওদের একটা বড় টাকা জরিমানা করা হবে এবং ঠিক সময় বিচ্ছিন্ন করা হবে। এবং শুনেছি এখন রিপোর্টে পৌঁছানি দেখা যাচ্ছে, তবে আমাদের এই হোটেলে আমরা কোনদিন ট্যারিফের বাইরে যাই না, আমরা এই হোটেলের ভিডিও আমরা ট্যারিফ রেট নিয়ে বসা করছি। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।